ভক্তবৎসল ভগবানের এমনই কৃপা। এখানেই আমরা দেবহূতি এবং কর্দম ঋষির সংবাদ বিশ্রাম দিলাম। এবার আমরা চতুর্থ স্কন্ধেতে প্রবেশ করলাম। স্বয়ম্ভু মনুর অন্যান্য কন্যাদের কথা আলোচনা করেছেন। স্বয়ম্ভু মনু তাহার দ্বিতীয় কন্যা আকুতিকে পুত্রিকা ধর্ম অনুসারে প্রজাপতি রুচির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আর সেখানে রুচির ঔরসে আকুতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামে জগৎ সন্তান জন্মগ্রহণ করেছিল। এই তাদের মধ্যে আবার বিবাহ দেওয়া হয়েছিল। তাই যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যারা সত্যযুগে এই দ্বাদশ দেবতা ছিলেন। অতঃপর প্রসূতির কথা বলবো। মনুর তৃতীয় কন্যা প্রসূতিকে প্রজাপতি দক্ষের কাছে বিবাহ দিয়েছিলেন। আর দক্ষের ঔরসে প্রসূতির গর্ভেতে 60টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 60টি কন্যা সন্তানের মধ্যে 13টি কন্যাকে তিনি ধর্মের কাছে বিবাহ দিয়েছিলেন, অগ্নিদেবের কাছে 1 কন্যা বিবাহ দিয়েছিলেন, পিতৃগণের কাছে 1 কন্যা বিবাহ দিয়েছিলেন, আর দেবাদিদেব মহাদেবের কাছে তিনি 1 কন্যা বিবাহ দিয়েছিলেন। অতঃপর ব্রহ্মা চিন্তা করলেন যে আমি প্রজাপতি পদে স্থাপন করব আমার এই পুত্র দক্ষকে। আর এর জন্যই ইলাহাবাদ যেখানে কুম্ভ মেলা হচ্ছে, সেই ইলাহাবাদে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান করা হয়েছিল। সেই যজ্ঞতে মহাদেব তিনার শ্বশুর দক্ষকে দণ্ডবত প্রণাম করেন নাই বলে তিনার নিজের হিংসা গর্বে গর্বিত হয়ে মহাদেবকে তিনি অপমান করেছিলেন। মহাদেবকে তিনি অভিসম্পাদ দিয়েছিলেন। মহাদেবকে তিনি গালি দিয়েছিলেন যে এ হলো দেব অধম, আজ থেকে যেখানে যেখানে যজ্ঞ হবে কেউ মহাদেবের কোনো আসন দিবেন না। যখন এইভাবে মহাদেবের নিন্দা করছেন, মহাদেবের শিষ্য নন্দী তখন কাছে ছিলেন। শিষ্যর কর্তব্য নয় গুরু নিন্দা শ্রবণ করা। শিষ্যের তখন তিনি উঠে দাঁড়ালেন প্রতিবাদ করতে। আর প্রতিবাদ করতে গিয়ে কথায় কথা বাড়তে শুরু হলো। আর শেষে তিনি দক্ষকে 4টি অভিসম্পাদ দিয়েছিলেন। প্রথম অভিসম্পাদ ছিল, হে দক্ষ প্রজাপতি, তুমি যে মুখ দিয়ে শিবের নিন্দা করেছ সেই মুখ তোমার ছাগলের মুখ হবে। দ্বিতীয় অভিসম্পাদ, তুমি বড় আত্মজ্ঞান লাভ করেছো, ব্রহ্মজ্ঞান, তোমার সেই জ্ঞান লুপ্ত হবে, তুমি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবে। তৃতীয় অভিসম্পাদ দিলেন, যে তোমাকে বারবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। চতুর্থ অভিসম্পাদ দিলেন, তুমি পাষণ্ডী ধর্ম আচরণ করবে। পঞ্চম অভিসম্পাদ দিলেন, এই সবার মধ্যে যারা বসে আছেন, বর্ষে যে সমস্ত ব্রাহ্মণগণ শিবের নিদ্রা করা সত্ত্বেও প্রতিবাদ করেন নাই, তাদেরকে অভিসম্পাদ দিলাম, তারা সর্বভূত হবে। আর এই কথা যখন বলছেন তখন ভৃগু ঋষি হয়ে গেল ক্রুদ্ধ। কি ব্রাহ্মণেরা সর্বভূত হবে, এত বড় অভিসম্পাদ দিয়েছ, আমরাও তোমাকে অভিসম্পাদ দিব। তখন তারা অভিসম্পাদ দিলেন কি, যে ব্যক্তি শিব উপাসনা করবে, যে শিবব্রত করবে, তাকে পাষণ্ডী ধর্ম আচরণ হবে, সেই চণ্ডালতা প্রাপ্ত হইবে। এমন সময় মহাদেবের নিদ্রা ভঙ্গ হইল, সমাধি ভাঙল। তিনি তখন বলছেন, নন্দী আর কোনো কথা নাই, চলো, এখানে আর বসা যাবে না। যেখানে সম্মান নেই, মর্যাদা নেই, আদর নাই, সেখানে থাকতে নাই। চলে গেলেন। যখন মহাদেব উঠে চলে গেছেন তখন ব্রহ্মা চলে গেলেন। যখন ব্রহ্মা চলে গেলেন তখন বিষ্ণু চলে গেলেন। যখন বিষ্ণু চলে গেলেন সমস্ত দেবদেবীরা চলে গেলেন, মুনি ঋষিগণ চলে গেলেন। এই জন্য তীর্থরাজ প্রয়াগে আর সেই যজ্ঞ পূর্ণ হল না। সেদিন থেকে মহাদেব আর দক্ষের মধ্যে একটা দ্বেষ চলল। বহু যুগ অতীত হয়ে গেল, কেউ কারো বাড়ি যায় না, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কারো বাড়ি কোনো উৎসবে কেউ নিমন্ত্রণ দেয় না। এইবার ব্রহ্মা চিন্তা করলেন, দক্ষকে আমি প্রজাপতি বানাবো, কিন্তু বানাবো কোথায়? কুশাবর্ত। কুশাবর্ত স্থান কোথায়? আমরা যাকে হরিদ্বার বলি এখন। সেই হরিদ্বারে কঙ্কলে নামক স্থানেতে তিনি যজ্ঞ আরম্ভ করবেন। সমস্ত দেবদেবী মুনি ঋষিগণকে নিমন্ত্রণ দিয়েছেন, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ দেন নাই।
আপন আপন বিমান যুগে সমস্ত দেবদেবীরা যাচ্ছেন উৎসব পঙ্গত ভান্ডারায় অংশগ্রহণ করার জন্য। সতী তখন জিজ্ঞাসা করলেন মহাদেবকে, কি ব্যাপার, এরা কোথায় যাচ্ছে? বলে এরা যাচ্ছে তোমার বাপের বাড়িতে উৎসবে। একই, তাহলে আমাদের নিমন্ত্রণ আসলো না? বলে না, আমার সঙ্গে তো তোমার লড়াই, এই জন্য নিমন্ত্রণ আসে না। ও আচ্ছা, তা ঠিক আছে, নিমন্ত্রণ না আসলে কি হলো? বাপের বাড়ি কিন্তু বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়, বিনা নিমন্ত্রণেও বাপের বাড়ি যাওয়া যায়। বলে গেলে কিন্তু ওখানে সুখ পাবে না, শান্তি পাবে না, আদর পাবে না। আমার সঙ্গে যেহেতু তোমার বাবার দ্বন্দ্ব আছে, অতএব তিনি তোমার সঙ্গেও দ্বন্দ্ব কথা বলবে না। আর ওখানে যাওয়ার পরে তোমার বাবা যদি আমাকে দিয়ে উচ্চবাচ্য কথা বলে গালিগালাজ করে, তাহলে তুমি কি সহ্য করতে পারবে? তোমার মৃত্যুর সময় দুঃখ উৎপন্ন হবে, অতএব ওখানে যেতে নেই। তিনি বলছেন জননী জন্মভূমি স্বর্গাদিমপি গরীয়সী, জননীর জন্মভূমি স্বর্গ হইতেও শ্রেষ্ঠ। অতএব বাপের বাড়ি যাতে মেয়েদের নিমন্ত্রণ লাগে না। আর ঠিক আছে, ওখানে যদি ভালোবাসা থাকে, প্রেম প্রীতি থাকে, তাহলে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। যেখানে ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, দ্বন্দ্ব লেগে আছে, ওখানে বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। দেবী তুমি যেও না। বুঝিয়ে সুঝিয়ে মহাদেব তপস্যা করতে গিয়েছেন, আর দেবী পার্বতী এই সতীরও আনা হয়ে গেছেন বাপের বাড়ি। মহাদেব ধ্যানের দ্বারা জানতে পারলেন, জেনে পেলে নন্দীকে বলছেন, যাও ঢাক ঢোল বাজিয়ে পালকির মধ্যে বসিয়ে তোমাদের মাকে নিয়ে দিয়ে আসো। গিয়েছেন মাকে দেওয়ার জন্য। গিয়ে দেখছেন, বাবা তোমাদের জামাতার আসন কোথায়? জামাতার আসন নাই। দর্শন করে তিনি রেগে গেলেন। বাপ মেয়ের মধ্যে কথা হতে 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 এমন ঝগড়া সৃষ্টি হলো, এমন দুঃখ উৎপন্ন হলো, সতী তখন বীরাসনে বসে গেলেন, যুগাসনে বসে তিনি প্রাণ ত্যাগ করলেন। সতী মারা গেলেন বলে নন্দী ভিরিঙ্গি তাল বেতাল ভূত পেতে ডাকিনি জাকিনি সকিনি চাপ এসে ধর ধর মারবার করে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করতে শুরু করলেন। সেখানে দক্ষিণাবর্ত অগ্নিতে আহুতি দেওয়া হলো। রিবু নামক অসংখ্য সৈন্য উৎপন্ন হলেন। তারা মহাদেবের অনুচরকে খুব প্রহার করল। সেই মায়ের খেয়ে পরাজিত হয়ে তারা কৈলাসের দিকে রওনা হলেন। এদিকে দেবর্ষী নারদ কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। বলছেন, ভুলে বাবা তুমি দেখি শান্ত মতে বসে তপস্যা করতেছ, তুমি কি পৃথিবীর কোনো খবর টবর রাখো না নাকি? বলে কেন, কি হয়েছে? বলে তোমার সতী তো আর নাই। সতী আর নাই, এই কথা শ্রবণ করে বড় দুঃখ পেলেন, বড়ই দুঃখ পেলেন। আর দুঃখ পেয়ে তখন তিনি মাথার থেকে ছিঁড়ে একটা জটা ফেললেন। আর জটাটাকে যখন তিনি ফেলেছেন, আর সেখান থেকে বীরভদ্র নামক এক ভয়ঙ্কর শিব অনুচর উৎপন্ন হলেন। সেই শিব অনুচর উৎপন্ন হয়ে তিনি কি করলেন? বললেন, আদেশ করুন, কেন আমাকে সৃষ্টি করবে? যাও দক্ষযজ্ঞকে লন্ডভন্ড করে দাও। এই বীরভদ্র সমস্ত সৈন্যদেরকে নিয়ে গিয়ে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করলেন। দক্ষের মাথা কেটে অগ্নিতে সোহা করলেন। ভৃগু ঋষির দাড়ি সব তুলে ফেলে দিলেন। ভগ নামক সূর্যের চক্ষু দুইটা তুলে নিলেন। পুষ্য নামক সূর্যের দাঁত সব ভেঙে দিলেন। পলায়ত সজীবতী, যারা পালিয়ে গেল তারা বাঁচলো, আর বাকি সব এইভাবে মায়ের খেয়ে মরল। সমস্ত দেবগণ গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছেন, আপনার ছেলে যজ্ঞ করবে। সেই ভান্ডারায় গিয়ে দেখেন আমাদের মায়ের খেয়ে আমাদের শরীরের কি অবস্থা, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা পেটে গেছে। অতএব আজ সুস্থ ব্যবস্থা করুন। বলে সংহার কর্তা মহাদেব যার উপর পূজিত হন, তাকে রক্ষা করবে কে? অতএব যাও মহাদেবের কাছে। বলে আমরা যেতে পারছি না, ভয় পাচ্ছি। বলে তাহলে বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যাও। বিষ্ণুর কাছে গিয়েছেন। ভগবান বিষ্ণু বলছেন, মহাদেবের এক নাম হলো আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। অতএব মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাও, তাহলে মহাদেব তোমাদের উপর সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন। আর মহাদেবের কৃপা হলেই তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তাই সবাই মিলে মহাদেবের গান গেয়ে তারা কৈলাসের দিকে রওনা হয়েছে। হে শম্ভু জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয়
জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর শশী শেখর মুন্ড মালেশ্বর কৈলাস বিহারী মহেশ্বর জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর জয় শম্ভু পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার ত্রম্বেশ্বর উমা প্রাণেশ্বর ত্রম্বেশ্বর উমা প্রাণেশ্বর জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর দিগম্বর ভূতেশ্বর নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারম আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারম জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর নাগেশ্বর মহাকালেশ্বর নাগেশ্বর মহাকালেশ্বর রমেশ্বর মহাকালেশ্বর নাগেশ্বর মহাকালেশ্বর रामेश्वर में प्रभु नंदीश्वर रामेश्वर में प्रभु नंदीश्वर शंभु जय शंभु दिगंबर भूतेश्वर जय शंभु दिगंबर भूतेश्वर कामेश्वर में प्रभु भूपेश्वर कामेश्वर में प्रभु भूपेश्वर भूतेश्वर में प्रभु चकलेश्वर भूतेश्वर में प्रभु चकलेश्वर रामेश्वर में प्रभु कुंडेश्वर जामेश्वर में प्रभु कुंडेश्वर बनकांडी महादेव भम 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 बनकांडी महादेव भम भम ओम नमः शिवाय ओम नमः शिवाय সবাই গিয়ে মহাদেবের চরণে পড়লেন, স্তুতি ভক্তি করলেন। মহাদেব প্রসন্ন হয়ে গেলেন। ব্রহ্মা বললেন, আমার পুত্র যে দুষ্কর্ম করেছিল তার শাস্তি সে পেয়ে গেছে, অতএব এবার তুমি কৃপা করো, আমার পুত্র যাতে পুনরায় জীবিত হয়ে যজ্ঞ পূর্ণ করে সে প্রজাপতি দক্ষ হইতে পারে সেই ব্যবস্থা করো। যে সমস্ত দেবগণগণের হাত পা ভেঙে গেছে তাদের হাত পা যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় সেই ব্যবস্থা করো। আমি কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে যত জায়গায় যজ্ঞ অনুষ্ঠান হবে সমস্ত জায়গাতে যজ্ঞ শেষে যত দ্রব্য থাকবে সমস্ত দ্রব্যের মালিক হবেন আপনি। মহাদেবের উপরে ভার দিয়ে দিলেন, দিয়ে সমস্যা সমাধান করলেন। বলেন, দক্ষের তো মাথা আর পাওয়া যাবে না, ওটা তো অগ্নিকুণ্ডে সোহা দেওয়া হয়ে গেছে, তাহলে এক কাজ করো, উত্তর দিকে মাথা দিয়ে যদি কোনো প্রাণী শয়ন করে থাকে তাহলে তার মাথা কেটে এনে লাগিয়ে দাও, আমি তাকে মৃত সঞ্জীবিনী মন্ত্র দ্বারা জীবিত করে দেব। একটা ছাগল পাওয়া গেল, ছাগলের মাথা কেটে এনে লাগালেন, দক্ষ জীবিত হয়ে গেলেন। এই জন্য দক্ষ ছাগলের মাথা হয়ে গেল। যাই হোক, এইভাবে অন্যান্য সবার সমস্যা সমাধান হলো। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব ঘুরতে শুরু করলেন, পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করলেন। পৃথিবী দেবীর অনুরোধে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে কাটতে শুরু করলেন, যাকে 51টা সিদ্ধ পীঠ বলা হয়ে থাকে। যাই হোক, এইভাবে আমরা এই স্থানে অতি সংক্ষেপে দক্ষ যজ্ঞের কথা আস্বাদন করলাম। এবার আমরা ধ্রুব চরিত্রের মধ্যে প্রবেশ করব।